আসসালামু আলাইকুম। মাই স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। তোমরা যারা এইচএসসিতে পড়ছো তাদের জন্য সুখবর যে ইংলিশ ফার্স্ট পার্টের যতগুলো প্যাসেজ আছে তোমাদের জন্য যে প্যাসেজগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই প্যাসেজগুলো আস্তে আস্তে তোমাদেরকে পড়ে দেওয়া হবে এবং অ্যান্সারিং কোশ্চিন, ফ্লো চার্ট যাবতীয় যে প্রশ্নগুলো আছে সবগুলোই আজকে আহ, ধীরে ধীরে তোমাদেরকে সলভ করে দেওয়া হবে। তো দেরি না করে চলো শুরু করা যাক। তো আজকে আমরা যে বিষয়টি পড়ব সেটি হচ্ছে নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপার্থিয়েড ফাইটার টু প্রেসিডেন্ট। আচ্ছা, নেলসন ম্যান্ডেলা আসলে কে ছিলেন? সাউথ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গ। এই জোহানেসবার্গের একটি পত্রিকা ছিল রয়টার্স। এই রয়টার্সে তার অনুচ্ছেদটি, তার এই যে বক্তব্য, এই বক্তব্যটি প্রকাশিত হয়। সাউথ আফ্রিকার মধ্যে দুটি বর্ণের লোক ছিল। একটি হচ্ছে কৃষ্ণাঙ্গ, কৃষ্ণাঙ্গ বলতে কালো বলা হয়। আরেকটি হচ্ছে শ্বেতাঙ্গ, যাদেরকে বলা হয় সাদা। সাদা এবং কালো এই দুই ধরনের বর্ণের লোক ছিল। এই বর্ণের মধ্যে তখনকার সময় দেখা গিয়েছিল কি তাদের মধ্যে একটা বর্ণ বৈষম্য হতো। যে বৈষম্যটা হতো বর্ণের বিরুদ্ধে, এই জন্য এটাকে বলা হয় বর্ণ বৈষম্য অথবা বর্ণবাদ, যেটার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে অ্যাপার্থিয়েড। আর অ্যাপার্থিয়েড ফাইটার বলতে এই যে বর্ণবাদ, অ্যাপার্থিয়েড অর্থ কি? বর্ণবাদ। এই যে বর্ণবাদের অর্থ কি? যে বর্ণের প্রতি যে একটা বৈষম্য চলে, এটার বিরুদ্ধে একটা কি করেছিল? যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধর জন্যই এটার নাম দেওয়া হয়েছে অ্যাপার্থিয়েড ফাইটার, বর্ণ বৈষম্য যোদ্ধা। তো নেলসন ম্যান্ডেলা একজন প্রেসিডেন্ট ছিলেন, সর্বপ্রথম সাউথ আফ্রিকার কালো প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতি। তো তিনি কিন্তু এই কৃষ্ণাঙ্গদের পক্ষে শ্বেতাঙ্গদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এই বর্ণের জন্য। কেন? কারণ শ্বেতাঙ্গরা তাদের সরকারের পক্ষ থেকে তাদের যে অধিকার, তাদের যে গণ অধিকার, তা থেকে তারা বঞ্চিত করত। মানে যারা কৃষ্ণাঙ্গ ছিল বা কালো ছিল, সকল ধরনের অধিকার থেকে বঞ্চিত থাকতো। তাদের মধ্যে যে কালো কুকুরগুলো ছিল, তারাও ছিল এই কৃষ্ণাঙ্গ লোকদের চেয়েও উত্তম তারা মনে করত। ওই জন্য সব থেকে বা সব ধরনের অধিকার থেকে কৃষ্ণাঙ্গদের মানে বঞ্চিত করত। যেমন চাকরির অধিকার, ভোট প্রদানের অধিকার, এগুলো কিছুই মনে করতো না। যারা কৃষ্ণাঙ্গ পরিবারে জন্ম নিত তাদেরকে সবাই অবহেলা করত, মানে শ্বেতাঙ্গরা অবহেলিত করত। এবার আমরা মূল প্যাসেজে চলে যাব। দেখো, এখানে আছে ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি। ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি মানে কি? ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি মানে হচ্ছে প্রস্তুতিমূলক কাজ। এবং নিচে আছে ওয়ার্ক ইন পেয়ার্স। তোমরা যে দল আছে তোমাদের, সেই দলে তোমার যে এই যে এখানে যে তোমরা যা পড়বা, সেখানে নিচে একটু দেখো যে হোয়াট ডু ইউ সি, তুমি এখানে কি দেখতে পাচ্ছ? কোথায়? ইন পিকচার, এই ছবিটির মধ্যে। আচ্ছা, তুমি ছবিটির মধ্যে কাকে দেখতে পাচ্ছ বা ইনি কে? হোয়াট ডু ইউ নো অ্যাবাউট হিম, তার সম্পর্কে তুমি কি জানো? রিড দ্য টেক্সট, এই অনুচ্ছেদটি পড়ো। দেখো, রয়টার্স, REUTERS, রয়টার্স, এর উচ্চারণটা হবে রয়টার্স। এটি কি? এটি হচ্ছে একটি পত্রিকা। 15ই ডিসেম্বর 2013 সালে 15ই ডিসেম্বর মাসে এই অনুচ্ছেদটি প্রকাশিত হয়, এই বক্তব্যটি কি হয়? প্রকাশিত হয়। এবার দেখো নিচে জোহান্সবার্গ। জোহান্সবার্গ হচ্ছে তৎকালীন সাউথ আফ্রিকার একটি রাজধানী। আর সেখানকার থেকে হচ্ছে রয়টার্স এই পত্রিকাটি প্রকাশিত হয়। নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা। নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাকে কি করেছিল? পথ দেখিয়েছিল। তাহলে এখানে গাইডেড মানে কি? পথ দেখানো অথবা পরিচালনা করা। নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাকে পরিচালনা করেছিল। আচ্ছা, দ্য শেকেলস। শেকেলস মানে কি? বর্ণ না, শেকেলস মানে হচ্ছে বন্ধন। অফ অ্যাপার্থিয়েড, অ্যাপার্থিড অর্থ হচ্ছে বর্ণবাদ। তাহলে এখানে কি আছে? ফ্রম দ্য শেকেলস অফ অ্যাপার্থিয়েড, বর্ণবাদের বন্ধন থেকে সাউথ আফ্রিকাকে পথ দেখিয়েছিলেন। টু এ মাল্টিরেশাল ডেমোক্রেসি। মাল্টিরেশাল ডেমোক্রেসি মানে কি? একটি বহুজাতিক গণতন্ত্রের প্রতি। অ্যাজ অ্যান আইকন অফ পিচ,
পিস মানে কি? শান্তি। এবং আইকন অর্থ হচ্ছে প্রতীক। তাহলে একজন শান্তির প্রতীক হিসেবে এবং রিকনসিলিয়েশন অর্থ কি? রিকনসিলিয়েশন অর্থ হচ্ছে পুনর্মিলন বা মীমাংসা। পুনর্মিলন এবং শান্তির একজন প্রতীক হিসেবে বহুজাতিক গণতন্ত্রের প্রতি বর্ণবাদ বা বর্ণবৈষম্যের বন্ধন থেকে সাউথ আফ্রিকাকে পথ দেখিয়েছিলেন অথবা পরিচালনা করেছিলেন। তাহলে কে পরিচালনা করেছিলেন? নেলসন ম্যান্ডেলা। মানে তখনকার যে দুই বর্ণের লোক ছিল, শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ, এই কৃষ্ণাঙ্গদেরকে তিনি পথ দেখিয়েছিলেন কিসের প্রতি? বহুজাতিক গণতন্ত্রের প্রতি, যেন তারা তাদের অধিকার আদায় করে নিতে পারে এবং নিজেই তাদের নিজস্ব ভোট একজন পারফেক্ট ব্যক্তিকে দিতে পারে। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি হু কেম টু এমবডি দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। হু, যিনি, কেম, এসেছিলেন, টু এমবডি, বাস্তবায়ন করতে, দ্য স্ট্রাগল মানে কি? স্ট্রাগল মানে হচ্ছে সংগ্রাম, আর এমবডি মানে হচ্ছে বাস্তবায়ন করা বা বাস্তবে রূপদান করা কোনো একটা বিষয়, সেটা কি? বাস্তবে রূপদান করা। তাহলে হু কেম টু এমবডি, যিনি বাস্তবায়ন করতে এসেছিলেন, দ্য স্ট্রাগল, সংগ্রামকে। কোন সংগ্রামকে? যে সংগ্রাম, দেখো, ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর চারপাশে ন্যায়ের জন্য বা ন্যায়ের সংগ্রামকে বা ন্যায়ের জন্য সংগ্রামকে বাস্তবায়ন করতে এসেছিলেন। আচ্ছা, ইমপ্রিসন মানে কি? ইমপ্রিসন মানে হচ্ছে কারারুদ্ধ অবস্থায় থাকা বা কারাগারে থাকা, কারাবদ্ধ অবস্থায় থাকা। তাহলে এখানে ইমপ্রিসন ফর নিয়ারলি 3 decades। ডিকেটস মানে কি? দশক। আর 3 decades মানে হচ্ছে 3 দশক। দশক মানে হচ্ছে 10 বছর। আর ডিকেটস থ্রি ডিকেটস মানে হচ্ছে 30 বছর। 30 বছরের কাছাকাছি ইমপ্রিসন্ড, কারারুদ্ধ অবস্থায় থাকা, ফর হিজ ফাইট, কিসের জন্য? তার যুদ্ধের জন্য, এগেইনস্ট হোয়াইট মাইনরিটি রুল, শ্বেতাঙ্গ সংখ্যালঘু শাসনের বিরুদ্ধে তার যুদ্ধের জন্য 3 দশকের কাছাকাছি তিনি কারারুদ্ধ অবস্থায় ছিলেন। ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিসলভ, ম্যান্ডেলা কখনো হারাননি, কি হারাননি? হিজ রিসলভ, তার দৃঢ় সংকল্প, টু ফাইট, যুদ্ধ করতে। আচ্ছা, ফর হিজ পিপলস ইমানসিপেশন মানে কি? মুক্তি। পিপলস মানে হচ্ছে তার জনগণের মুক্তির জন্য যুদ্ধ করতে তার দৃঢ় প্রতিজ্ঞা বা দৃঢ় সংকল্প কখনোই হারাননি বা পিছু পা হননি। হি ওয়াজ ডিটারমাইন্ড, সে দৃঢ় সংকল্প হয়েছিল যে টু ব্রিং ডাউন অ্যাপার্থিয়েড, বর্ণবাদ কমিয়ে নিয়ে আসতে, হোয়াইল অ্যাভয়েডিং এ সিভিল ওয়ার, গৃহযুদ্ধ এড়িয়ে। হিজ প্রেস্টিজ, তার আত্মসম্মান বা আত্মমর্যাদা, অ্যান্ড এবং কারিশমা মানে কি? কলাকৌশল বা অনন্য প্রতিভা, হেল্পড হিম, তাকে সাহায্য করেছিল কি করতে? উইন, জয় করতে বা বিজয় আনতে, দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীর সমর্থন অর্জন করতে তার কারিশমা এবং আত্মমর্যাদা তাকে সাহায্য করেছিল। এরপরে আমরা আসলাম পরের পেজে। এই পেজে আমরা দেখতে পাচ্ছি আই হেট রেস ডিসক্রিমিনেশন। ডিসক্রিমিনেশন মানে কি? বর্ণ বৈষম্য। আর রেস মানে হচ্ছে জাতি। তাহলে আই হেট রেস ডিসক্রিমিনেশন, আমি জাতি বৈষম্য কি করেছিলাম? ঘৃণা করেছিলাম। হেট মানে হচ্ছে ঘৃণা করা, তোমরা সবাই জানো। মোস্ট ইন্টেন্সলি, অতি তীব্রভাবে। ইন্টেন্সলি মানে কি? তীব্রভাবে। অ্যান্ড ইন অল ইটস ম্যানিফেস্টেশন মানে কি? এর প্রকাশকে আমি অতি তীব্রভাবে কি করেছিলাম? ঘৃণা করেছিলাম। তো নেলসন ম্যান্ডেলা বলেছিলেন যে আমি
জাতি বৈষম্যকে তীব্রভাবে ঘৃণা করি এবং ইন অল ইটস ম্যানিফেস্টেশন, এবং এটা যারা প্রকাশ করে তাদেরকে আমি কি করি, অতি তীব্রভাবে ঘৃণা করি। আই হ্যাভ ফট, আমি যুদ্ধ করেছি, ইট অল ডিউরিং মাই লাইফ, আমার জীবনের সব সময় আমি এটার বিরুদ্ধে যুদ্ধ করেছি। এটাই তিনি বোঝাতে চেয়েছেন। আই উইল ফাইট, আমি যুদ্ধ করব, ইট নাও, আমি আমার শেষ জীবন পর্যন্ত যুদ্ধ করেই যাব, এটা তারা প্রকাশ পেয়েছে। আচ্ছা, অ্যান্ড উইল ডু সো, আমি করেই যাব সেটা, আনটিল দ্য এন্ড অফ মাই ডেজ, আমার শেষ দিন পর্যন্ত। এখানে তিনি বোঝাতে চেয়েছেন যে যতক্ষণ না তিনার মৃত্যু হবে ততক্ষণ পর্যন্ত তিনি এই যে শ্বেতাঙ্গদের বিরুদ্ধে যুদ্ধ করেই যাবেন। কেন যুদ্ধ করবেন? কেননা এই শ্বেতাঙ্গরা তাদেরকে বা কৃষ্ণাঙ্গ লোকদেরকে, কৃষ্ণাঙ্গ মানুষদেরকে ঘৃণা করতেন, তাদের অধিকার থেকে বঞ্চিত করতেন। ম্যান্ডেলা সেড ইন হিজ অ্যাকসেপ্টেন্স স্পিচ, ম্যান্ডেলা তার গ্রহণযোগ্য বক্তব্যে এটি বলেছিলেন। অন বিকামিং সাউথ আফ্রিকাস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট, কি হয়ে 1994 সালে সাউথ আফ্রিকার প্রথম কালো রাষ্ট্রপতি হয়ে তিনি এই কথাটি বলেছিলেন। আচ্ছা, দ্য টাইম ফর দ্য হিলিং অফ দ্য অনস হ্যাজ কাম, কি সুন্দর একটি বাক্য। দ্য টাইম, সময়, ফর দ্য হিলিং, হিলিং মানে কি? নিরাময়। হিলিং মানে কি? নিরাময়। নিরাময়ের জন্য সময়, অফ দ্য অনস, কিসের? অনস মানে হচ্ছে ক্ষত, ক্ষতের নিরাময় বা ক্ষত নিরাময়ের জন্য সময়, হ্যাজ কাম, এসেছে। এটাকে কি বলে? দ্য টাইম ফর দ্য হিলিং অফ দ্য অনস হ্যাজ কাম। দেখো এখানে হচ্ছে মেইন ভার্ব হ্যাজ, এখান থেকে এই পুরোটা হচ্ছে সাবজেক্ট। এটা তাহলে একটা কি? ফ্রেশ। এটা কি বলা হয়? কি? ফ্রেশ। এই ফ্রেশটাই একটি হচ্ছে সাবজেক্ট, তার মানে সাবজেক্টটা একটি ফ্রেশও হতে পারে। আচ্ছা, ফ্রেশ কীভাবে গঠিত হয়? দেখো এই যে প্রিপোজিশন দিয়ে কিন্তু একটা ফ্রেশ গঠিত হতে পারে। তো এখানে এই বিষয় নিয়ে আমি ক্লাস নেব। তোমরা যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিও, কারণ এই সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমরা যদি পেতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, এবং যারা আমার ফেসবুকে অ্যাড হওনি ফেসবুকে অ্যাড হয়ে যাও। আচ্ছা, দ্য টাইম ফর দ্য হিলিং অফ দ্য অনস হ্যাজ কাম, সময়। আচ্ছা, ক্ষত নিরাময়ের জন্য সময় এসেছে। আচ্ছা, দ্য মোমেন্ট টু ব্রিজ, সেতু বন্ধন করার মুহূর্ত। দ্য চ্যাসম মানে ফাটল, তাহলে ফাটলকে সেতুবন্ধন করার মুহূর্ত, দ্যাট ডিভাইড আস, যেটা আমাদেরকে ডিভাইড করেছে, হ্যাজ কাম, সেটার সময়টা কি করেছে? এসেছে। আচ্ছা, এবার উই হ্যাভ অ্যাট লাস্ট মানে কি? শেষ পর্যন্ত বা কি? অন্তত। অ্যাট লাস্ট মানে কি? অন্তত। উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভড, আমরা অন্তত কি করেছি? সরি, এখানে অ্যাট লাস্ট আছে, অ্যাট লিস্ট নাই। যদি অ্যাট লিস্ট থাকতো তাহলে হতো অন্তত, আর অ্যাট লাস্ট অর্থ হচ্ছে শেষ পর্যন্ত। উই হ্যাভ অ্যাট লাস্ট, আমরা শেষ পর্যন্ত অ্যাচিভড, অর্জন করেছি। কি অর্জন করেছি? আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন, আমাদের পলিটিক্যাল মানে কি? রাজনৈতিক, ইমানসিপেশন মানে আমি একটু আগে বলেছিলাম মুক্তি। তাহলে রাজনৈতিক মুক্তি, আমাদের রাজনৈতিক মুক্তি আমরা অর্জন করেছি। ইন 1993, 1993 সালে ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড, ম্যান্ডেলাকে পুরস্কৃত করা হয় কিসের উপরে? আচ্ছা, দ্য নোবেল পিস প্রাইজ, নোবেল শান্তি পুরস্কার। অ্যান অনার, যে সম্মানিত, হি শেয়ার্ড উইথ এফ.ডব্লিউ. ডি ক্লার্ক, এফ.ডব্লিউ. ডি ক্লার্ক তিনার একজন বন্ধু ছিলেন, যিনি তাকে অনেক সাহায্য করেছিলেন, এবং 30 বছরের মধ্যে 3 বছর আগেই তাকে কারাগার থেকে মুক্ত করেন এই লোকটি, এফ.ডব্লিউ. ডি ক্লার্ক। তো যখন তিনি 1993 সালে ম্যান্ডেলাকে নোবেল শান্তি প্রাইজ পুরস্কৃত করা হয়, তখন এই যে সম্মানিত ব্যক্তি এফ.ডব্লিউ. ডি ক্লার্ক, তাহলে এখানে এফ.ডব্লিউ. ডি ক্লার্কের সাথে নেলসন ম্যান্ডেলা সেই পুরস্কারটি ভাগাভাগি করে নেন। এই জন্য বলা হয়েছে যে অ্যান অনার হি শেয়ার্ড উইথ দ্য এফ.ডব্লিউ. ডি ক্লার্ক। আচ্ছা, দ্য হোয়াইট আফ্রিকান লিডার, এটা হচ্ছে এফ.ডব্লিউ. ডি ক্লার্ক কি ছিলেন বা কে ছিলেন সেটির বর্ণনা এখানে বর্ণনা করা হয়েছে। দ্য হোয়াইট আফ্রিকান লিডার, শ্বেতাঙ্গ আফ্রিকান লিডার, নেতা, হু হ্যাড ফ্রিড, যিনি মুক্ত করেছিল, হিম, তাকে বলতে কাকে? এখানে হচ্ছে নেলসন ম্যান্ডেলা কি, ফ্রম প্রিজন, প্রিজন মানে কি? কারাগার, কারাগার থেকে,
3 years, 3 বছর, আর্লিয়ার মানে হচ্ছে আগে। তাহলে এই যে আমি একটু আগে বললাম যে যিনি 3 বছর আগে কারাগার থেকে নেলসন ম্যান্ডেলাকে মুক্ত করেছিলেন, অ্যান্ড নেগোশিয়েটেড দ্য এন্ড অফ অ্যাপার্থিয়েড। অ্যাপার্থিয়েড মানে কি আমি বলেছিলাম কিন্তু, অ্যাপার্থিয়েড মানে হচ্ছে বর্ণবাদ। তাহলে বর্ণবাদের শেষ পর্যন্ত তাকে নিয়ে কি এটা মীমাংসা করেছিলেন। আচ্ছা, ম্যান্ডেলা ওয়েন্ট অন টু প্লে এ প্রমিনেন্ট রোল। ম্যান্ডেলা ওয়েন্ট অন মানে চালিয়ে গিয়েছিল, টু প্লে একটা ভূমিকা পালন করে গিয়েছিল। প্লে মানে হচ্ছে পালন করা, এ প্রমিনেন্ট মানে একটা বিশিষ্ট, রোল মানে হচ্ছে ভূমিকা। তাহলে নেলসন ম্যান্ডেলা বিশিষ্ট ভূমিকা পালন করে গিয়েছিলেন অন দ্য ওয়ার্ল্ড স্টেজ। ওয়ার্ল্ড স্টেজ মানে কি বিশ্ব মঞ্চে। ওয়ার্ল্ড স্টেজ মানে হচ্ছে কি বিশ্ব মঞ্চে, অ্যাজ অ্যান অ্যাডভোকেট একজন উকিল হিসেবে বা সমর্থক হিসেবে। অ্যাডভোকেট মানে কি উকিল অথবা সমর্থক। সমর্থক বলতে কি তিনি সমর্থন করেন নেলসন ম্যান্ডেলাকে, অথবা যারা এখানে ন্যায়ের জন্য যুদ্ধ করেছিলেন। ওয়ার্ল্ড স্টেজ অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি। হিউম্যান ডিগনিটি মানে হচ্ছে আত্মমর্যাদা বা মানবীয় মর্যাদা। মানবীয় মর্যাদার সমর্থক হিসেবে বিশ্ব মঞ্চে একটি বিশিষ্ট ভূমিকা পালন করে গিয়েছিলেন। কে গিয়েছিলেন? নেলসন ম্যান্ডেলা। ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জ। ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জ মানে কি? চ্যালেঞ্জেস মানে হচ্ছে মোকাবেলার মুখোমুখি হয়ে। র্যাঙ্কিং ফ্রম পলিটিক্যাল রিপ্রেশন টু এইডস। আচ্ছা, রাজনৈতিক নির্যাতন থেকে এইডস পর্যন্ত মোকাবেলার মুখোমুখি হয়ে মানবীয় মর্যাদার একজন সমর্থক হিসেবে বিশ্ব মঞ্চে একজন বিশিষ্ট ভূমিকা পালন করে গিয়েছিলেন। এবারে হি ফর্মালি লেফট, সে আনুষ্ঠানিকভাবে ত্যাগ করেছিলেন পাবলিক লাইফ, তার জনজীবন। মানে তিনি মারা গিয়েছিলেন ইন জুন, কোন মাসে? জুন মাসে 2004। তাহলে এখানে 2004 সালের জুন মাসে তিনি মারা গিয়েছিলেন, বিফোর হিজ 86তম বার্থডে। আচ্ছা, 86তম বার্থডে মানে হচ্ছে কি 86তম বার্থডে হওয়ার আগে তিনি 2004 সালে জুন মাসে তার জনজীবন বা তিনি মৃত্যুবরণ করেছিলেন। টেলিং হিজ অ্যাডোরিং পিপল, তার প্রিয় দেশবাসীদের বলে গিয়েছিলেন, কি বলে গিয়েছিলেন? ডোন্ট কল মি, আমাকে ডেকো না, আই উইল কল ইউ, আমি তোমাদেরকে ডাকবো। বাট হি রিমেইন্ড, সে রয়ে গিয়েছিলেন ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রিভার্ড পাবলিক ফিগার্স, অতি বিখ্যাত ব্যক্তি হিসেবে পৃথিবীর মধ্যে রয়ে গিয়েছিলেন। কম্বাইনিং সেলিব্রিটি, তাহলে এখানে কি আছে? স্পার্কল উইথ অ্যান আনওভারিং মেসেজ অফ ফ্রিডম, তিনি স্বাধীনতার একটি অবিচল দূত ছিলেন। রেসপেক্ট, সম্মানের, অ্যান্ড হিউম্যান রাইটস, মানবাধিকার। তাহলে মানবাধিকার আর তারপরে সম্মান এবং স্বাধীনতার একজন কি ছিল? অবিচল দূত ছিলেন। হি ইজ অ্যাট দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইম, তিনি কি ছিলেন? তিনি আমাদের সময় একজন কেন্দ্রবিন্দু ছিলেন। আওয়ার্স ইন সাউথ আফ্রিকা, আমাদের সাউথ আফ্রিকার। অ্যান্ড ইয়োর্স, এবং তোমরা যেখানে আছো সেই জায়গার। হোয়ার এভার, যেখানেই ইউ আর, তুমি যেখানেই থাকো না কেন সেখানকার মধ্যেই সে একজন কি ছিল? কেন্দ্রবিন্দু ছিল। নাদিন গর্দিমার কি ছিল? দ্য সাউথ আফ্রিকান রাইটার। নাদিন গর্দিমার ছিলেন হচ্ছে দক্ষিণ আফ্রিকার একজন লেখক, এবং নোবেল লরেট। লরেট মানে কি? অর্জন করা। নোবেল বা বিজয়ী। তাই নোবেল বিজয়ী কিসের উপর? ফর লিটারেচার, সাহিত্যের উপর। সাহিত্যের জন্য নোবেল বিজয়ী একজন লেখক, সাউথ আফ্রিকার একজন লেখক। ওয়ান্স, একদা, রিমার্ক, তিনি এই মন্তব্যটি করেছিলেন। কোন মন্তব্যটি? হি ইজ অ্যাট দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইম, তিনি আমাদের সময়ের একজন কেন্দ্রবিন্দু ছিলেন। আওয়ার্স ইন সাউথ আফ্রিকা, আমাদের দক্ষিণ আফ্রিকার একজন কেন্দ্রবিন্দু ছিলেন। অ্যান্ড ইয়োর্স, এবং তোমাদের। হোয়ার ইউ আর, তোমরা যেখানেই থাকো না কেন। কে বলেছিলেন এটা? এটা বলেছিলেন হচ্ছে নাদিন গর্দিমার। কে ছিলেন নাদিন গর্দিমার? দ্য সাউথ আফ্রিকান রাইটার, একজন দক্ষিণ আফ্রিকার লেখক। আচ্ছা, এখানে নোবেল লরেট ফর লিটারেচার, যিনি সাহিত্যের উপর নোবেল বিজয়ী, তিনি এই মন্তব্যটি করেছিলেন। রিমার্ক মানে হচ্ছে মন্তব্য করা। দ্য ইয়ার্স নেলসন ম্যান্ডেলা স্পেন্ট, যে বছরগুলো ম্যান্ডেলা
অতিবাহিত করেছিলেন। বিহাইন্ড বার্স, এই বাধা বিপত্তির পিছনে মেড হিম, সেগুলো তাকে তৈরি করেছিল কিভাবে, কি তৈরি করেছিল? দ্য ওয়ার্ল্ডস মোস্ট সেলিব্রেটেড, অতি বিখ্যাত, পৃথিবীর অতি বিখ্যাত পলিটিক্যাল প্রিজনার, রাজনৈতিক প্রিজনার বানিয়েছিল। অ্যান্ড এ লিডার অফ মিথিক স্ট্যাচার, এ লিডার মানে কি? নেতা, একজন নেতা। অফ মিথিক স্ট্যাচার মানে কি? পৌরাণিক মর্যাদার, পৌরাণিক মর্যাদার একজন নেতা বানিয়েছিল। ফর মিলিয়নস, লক্ষ লক্ষ মানুষদের। কোন মানুষ? অফ ব্ল্যাক সাউথ আফ্রিকান, লক্ষ লক্ষ দক্ষিণ আফ্রিকান, কালো দক্ষিণ আফ্রিকান এর মধ্যে পৌরাণিক মর্যাদার একজন নেতা বানিয়েছিল। অ্যান্ড এবং আদার ওপ্রেসড পিপল, এবং অন্যান্য নির্যাতিত মানুষদেরকে ফার বিয়ন্ড হিজ কান্ট্রিজ বর্ডার্স, কান্ট্রিজ মানে কি? তার দেশের সীমানার বাইরের যে মানুষগুলো ছিল, নির্যাতিত মানুষগুলো ছিল, তাদের উপরও তিনি একজন পৌরাণিক মর্যাদার একজন নেতা ছিলেন। চার্জ উইথ ক্যাপিটাল অফেন্স, বড় বড় অপরাধের অভিযুক্ত হয়েও ইন দ্য 1963 সালে বড় অপরাধের অভিযুক্ত হয় নেলসন ম্যান্ডেলা। রিভোনিয়া ট্রায়াল, এই রিভোনিয়া ট্রায়ালে হিজ স্টেটমেন্ট, তার বিবৃতিটি ছিল ফ্রম দ্য ডক, কাঠগড়ায় তার বিবৃতি ছিল। কোথায়? রিভোনিয়া ট্রায়ালে। কত সালে? 1963 সালে। কেন? বড় অপরাধের অভিযুক্ত যখন হয়েছিল তখন তিনাকে রিভোনিয়া ট্রায়ালে নিয়ে যাওয়া হয় 1963 সালে, এবং তার বিবৃতি ছিল হচ্ছে কোথায়? কাঠগড়ায়। ডক মানে হচ্ছে কাঠগড়ায় তার বিবৃতি ছিল হচ্ছে ওয়াজ হিজ পলিটিক্যাল টেস্টিমনি, এটি ছিল তার রাজনৈতিক প্রমাণপত্র। টেস্টিমনি মানে হচ্ছে প্রমাণপত্র। ডিউরিং মাই লাইফটাইম মানে কি? জীবনকাল। আমার জীবনকালের সময়, ডিউরিং মানে হচ্ছে সময়, আমার জীবনকালের সময়, আই হ্যাভ ডেডিকেটেড, আমি আমাকে উৎসর্গ করেছি, মাইসেলফ মানে আমার নিজেকে, আই হ্যাভ ডেডিকেটেড মাইসেলফ, আমি আমার নিজেকে উৎসর্গ করেছি, টু দিস স্ট্রাগল, এই যুদ্ধে। কোন যুদ্ধে? অফ দ্য আফ্রিকান পিপল। আচ্ছা, কোন আফ্রিকা? দক্ষিণ আফ্রিকা। তাহলে এই আফ্রিকান মানুষদের সংগ্রামে আমি আমার নিজেকে উৎসর্গ করেছি। আই হ্যাভ ফট, আমি যুদ্ধ করেছি অ্যাগেনস্ট হোয়াইট ডমিনেশন মানে কি? শাসন, শ্বেতাঙ্গ শাসনের বিরুদ্ধে আমি যুদ্ধ করেছি। কে বলেছেন এই কথাটা? এই কথাটা বলেছেন হচ্ছে নেলসন ম্যান্ডেলা। এবং আই হ্যাভ ফট অ্যাগেনস্ট ব্ল্যাক ডমিনেশন, আমি শ্বেতাঙ্গ শাসনের বিরুদ্ধে যুদ্ধ করেছি এবং কৃষ্ণাঙ্গ শাসনের বিরুদ্ধেও যুদ্ধ করেছি। আই হ্যাভ চেরিস্ট, আমি আমার বুকে লালন পালন করেছি। চেরিস্ট মানে হচ্ছে আমার বুকে লালন পালন করা। চেরিস্ট মানে কি? বুকে লালন পালন করা। আই হ্যাভ চেরিস্ট, আমি বুকে লালন পালন করেছি। দ্য আইডিয়াল মানে কি? আদর্শ। অফ এ ডেমোক্রেটিক মানে কি? গণতন্ত্র। একটি গণতন্ত্রের আদর্শ আমি আমার বুকে লালন পালন করেছি। অ্যান্ড ফ্রি সোসাইটি, এবং মুক্ত সমাজের, ইন হুইচ, যেটির মধ্যে অল পারসন, সব ধরনের ব্যক্তিরা, লিভ টুগেদার, একত্রে বসবাস করতে পারে, ইন হারমোনি, সাদৃশ্যে, মিলেমিশে, অ্যান্ড উইথ ইকুয়াল অপরচুনিটিস মানে কি? সুযোগ সুবিধা। মানে একুয়াল মানে কি? সমান সুযোগ সুবিধার সাথে সাদৃশ্যে বা মিলেমিশে, তারা যেন প্রত্যেকটা ব্যক্তি যেন একসাথে বসবাস করতে পারে। হি টোল্ড দ্য কোর্ট, কাকে বলেছিল হচ্ছে কোর্টকে, আদালতকে। কে বলেছিল? নেলসন ম্যান্ডেলা। ইট ইজ অ্যান আইডিয়াল, এটা একটা আদর্শ। আই হোপ, আমি আশা করি, টু লিভ ফর, বেঁচে থাকার জন্য, অ্যান্ড টু অ্যাচিভ, এবং অর্জনের জন্য। বাট ইফ নিডস বি, যদি প্রয়োজন হয়, ইট ইজ অ্যান আইডিয়াল, এটা একটা আদর্শ, ফর হুইচ, যেটির জন্য, আই অ্যাম প্রিপেয়ার টু ডাই, আমি মরতেও প্রস্তুত আছি। ফ্রেন্ডস আদর্ড ম্যান্ডেলা, তার বন্ধুরা তাকে প্রচুর ভালোবাসতো, স্নেহ করত। অ্যান্ড ফন্ডলি কল্ড হিম, তাকে পছন্দনীয়ভাবে ডাকতো মাদিবা বলে ডাকতো। ফ্রেন্ডসরা তাকে মাদিবা বলে ডাকতো। দ্য ক্লেইন, এটা একটা বংশিক নাম। আচ্ছা, সরি। দ্য ক্লেন মানে হচ্ছে বংশ, নেম বাই হুইচ, যেটির দ্বারা,
হি ওয়াজ নোন, তার বংশের দ্বারা এটি তার পরিচিত ছিল। কোনটি? হি ওয়াজ নোন, তিনি পরিচিত ছিলেন মাদিবা নামে, কারণ তার এটা হচ্ছে বংশিক নাম বা বংশের নাম। পিপল লাউডেড, লাউডেড মানে কি? প্রশংসা করা। জনগণ প্রশংসা করেছিলেন হিজ হিউম্যানিটি, তার মানবতাকে, কাইন্ডনেস, তার দয়াকে, অ্যান্ড ডিগনিটি, তার মর্যাদাকে। তাহলে এই ছিল হচ্ছে নেলসন ম্যান্ডেলার একটি প্যাসেজ। তো এইভাবে প্যাসেজগুলো, প্রত্যেকটি প্যাসেজ আস্তে আস্তে তোমাদেরকে মানে শিখে দেওয়া হবে বা পড়ায় দেওয়া হবে কোথায় কিভাবে হবে, এবং পরবর্তীতে এমসিকিউ থাকবে এবং আনসারিং কোশ্চেন থাকবে, ফ্লো চার্ট থাকবে, সামারি থাকবে, থিম থাকবে, সবগুলোই আমি একটু একটু করে তোমাদেরকে বুঝিয়ে দিব। তো তোমরা যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুকে তোমরা অ্যাড থাকিও। আর যারা তোমরা অনলাইনে কোর্স নিতে চাও তাহলে তোমরা নক দিতে পারো এবং সেই অনুযায়ী তোমাদেরকে ভর্তি করে দেওয়া হবে। আসসালামু আলাইকুম।